দর্শক, আপনাদের সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর মানেই কিন্তু নতুন সবকিছু, তাই আমরা চেষ্টা করব আমাদের ট্রিক্স আর রান্নাতে নতুন দুটি রেসিপি তুলে ধরতে আপনাদের সামনে। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স আর রান্নাতে, আর আমি থাকছি তুলনা। দর্শক, আমাদের সাথে আজকে শেফ হিসেবে আছেন ঢাকা হোটেল রিজেন্সি থেকে মাস্টার শেফ মিস্টার আহমেদ ভাই। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তুমি ভালো আছো? জি ভাইয়া, আমি ভালো আছি। দর্শক, আর আমাদের সাথে আজকে রান্নায় আড্ডা দিতে রয়েছে জনপ্রিয় সেলিব্রিটি অ্যাক্ট্রেস সুষমা সরকার। আপু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি আপু, নাইস টু সি ইউ হিয়ার। তারপর আপু, দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল ভালোই যাচ্ছে, নতুন বছর শুরু হয়ে গেছে। নতুন বছর শুরু হয়ে গেছে, ব্যস্ততাও শুরু হয়ে গেছে। সেটাই। আমাদের মাস্টার শেফ আহমেদ ভাই, হ্যালো, কেমন আছেন? ভালো আছি। তো ভাইয়া এখন তোমার জন্য যেটা করবেন, উনি নিউ ইয়ার স্পেশাল একটা কিছু ডিশ রেডি করবে। সো তাহলে চলো আমরা দেখি। সেটাই। তাহলে আজকে কি করছেন ভাইয়া? আজকে আমি যেটা করছি এটা ভেরি স্পেশাল আমার জন্য, এই জন্য যে এটা এক্সক্লুসিভলি আমার মায়ের রেসিপি। আচ্ছা আচ্ছা। আমি ছোটবেলায় দেখেছি বাড়িতে কোনো আয়োজন থাকলে পোলাও কোরমা রোস্ট রেজালার সাথে মা যে সিজনে যদি আমরা পাওয়া যায়, আমরা ডিমের কোরমা নামে একটা ডিশ করেন। বাহ বাহ, মজা। এটা আমরা সবাই খুব মজা করে খেতাম। তো আজকে আমি এটা করে দেখাবো, কারণ আমার অনুষ্ঠান দেখে আমার কাছের কিছু মানুষ, জানি না দর্শকরা সবাই তাদের মন্তব্য কি, আমার পুরনো কয়েকটা এপিসোড দেখে তারা একটু কমপ্লেনই করেছে যে আমি সব বেশিরভাগই ওয়েস্টার্ন ফুড দেখাই, তো আমাদের দেশীয় খাবার কেন দেখাই না। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি আমার মায়ের রেসিপিটা আজকে পছন্দ করলাম, ট্রাই করব। হয় জানি না, নিশ্চয়ই ধারে কাছে যেতে পারবো না, তো চেষ্টা করবো। সেটা হলো আমরা ডিমের কোরমা। আমরা ডিমের কোরমা তৈরি করতে যা যা উপকরণ লাগবে: ডিম 7 থেকে 8টি, সয়াবিন তেল পরিমাণ মতো, ঘি পরিমাণ মতো, আমরা 5 থেকে 6টি, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 2 চা চামচ, ক্রিম 1 কাপ, কাঁচামরিচ 3 থেকে 4টি, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো। ডিমের কোরমা করতে লাগবে যা যা লাগবে আমি কাজটা একটু এগিয়ে রেখেছি, আমরা এটা পিল করে রেখেছি। এটা আমি এখন একটু অ্যাডভান্স বয়েল করে নিব। তুমি আমাকে ওখানে একটু পানি দিয়ে দাও। আচ্ছা, পানি লাগবে। এটাতে পানি? হ্যাঁ, ওটাতে মানে আমরা ওখানে বয়েল করব। আমি 5টা আমরা নিয়েছি। বাহ, দেখতে ভালোই লাগবে মনে হচ্ছে, কারণ আরেকটু পানি দাও। ডিমটাও গোল, আমরাটাও গোল। ঢেকে দিই। তুমি একটু লবণ দিতে পারো ওখানে ইচ্ছা করলে। আচ্ছা, লবণটা কি এই জন্য দেয়া ভাইয়া যে টেস্টের জন্য, নাকি সেদ্ধ হবে তাড়াতাড়ি? সেদ্ধ হওয়ার জন্য না, এটা আমরা যে ভেতরে লবণটা ঢুকে যাবে এখনই। তো আমরা তো টক একটু কমে যাবে। আচ্ছা, এবার আমি ডিমগুলো আগেই বয়েল করে রেখেছি। এই ডিশটা কিসের সাথে ভালো লাগে খেতে? পোলাও? পোলাও সাদা ভাতও খেতে পারি। খুবই রেয়ার একটা ডিশ কিন্তু। আমি কখনো শুনিনি। সেটাই। কম্বিনেশনটাও খুব মজার। তুমি একটু তেল দাও এখানে। তেল লাগছে। 2টা পেঁয়াজ কুচি কেটে নিব। ওকে। সুষমা আপু রান্না করো বাসায়? হ্যাঁ, সময় পেলে করি অবশ্যই। তবে মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তবে বেশিরভাগই ডুপ্লেট হয়ে যায়। ধরো করতে গেলাম একটা, হয়ে গেল আরেকটা। তেলটা গরম হয়ে গেছে, ভাইয়া ডিমটা ছেড়ে দিচ্ছেন। এখন কাজ তোমার, আমি আর একটু ঠিক আছে। তুমি নাড়াচাড়া করো। রান্নাও কিন্তু একটা আর্ট আপু। অবশ্যই। সেটাই। থ্যাংক ইউ। আমরা একটু সল্ট দিতে পারো। আচ্ছা, সল্ট লাগবে। আমরা সয়াবিন তেলটাই ইউজ করছি। রাইট। ঠিক আছে। চাইলে ঘি দিতে পারো। এখন বলো তো, তেল এবং ঘি কেন মিশালাম? ফ্লেভারের জন্য। যে অনিয়নটা ফ্রাই করব, ঘি ইজ কুকড অয়েলি, তো এটা কিন্তু বার্ন হয় তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। এই জন্য একটু তেল দিয়ে নিলাম, যাতে
আমার এটা বার্ন না হয়। বার্ন না হয়। ওয়াও, গ্রেট টিপস। এবার পেঁয়াজটা দিতে অনেক হবে। কিছু শিখে যাচ্ছ। সেটাই। আমি অনেক সময় আম্মুকে দেখেছি যে একটু বড় বড় করে পেঁয়াজ কাটতে, কিন্তু আপনি সবসময় চপ করে কাটেন। কাটার মধ্যে কি কোনো ব্যাপার থাকে যে? না, অবশ্যই না, বড় পেঁয়াজ কাটা হয় যখন মাংসের পরিমাণ বেশি হয়, মাংস কুক করতে সময় বেশি লাগবে, সেক্ষেত্রে বড় পেঁয়াজ মানে বড় করে কাটা বড় হয়। করে কাটা হয় যাতে আচ্ছা, আচ্ছা। বেশি সময় পায়। আর আমি তো অতটা সময় পাবো না। অনিয়নটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। Right. এখন আমরা আদা রসুন পেস্ট করে রেখেছি। আচ্ছা, আদা আদা রসুন রসুন বাটা পেস্ট। হ্যাঁ, তুমি দিয়ে দাও 2 চামচ। দুটোই 2 চামচ করে। রাইট, না একসাথে আছে দাও। মিক্স করা। আচ্ছা। দিয়ে একটু ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার। আচ্ছা, ধনিয়া পাউডার, জিরা পাউডারটা কি Yes, লাগবে? জিরা পাউডার চামচ। আচ্ছা, এখন আমি ডিমটা মধ্যে ছেড়ে দেব। দিয়ে দিচ্ছেন। ওকে, তাহলে আপনি যেহেতু মশলাটা একটু ভুনা ভুনা হয়ে আসছে, আমি একটু পানি অ্যাড করব, আচ্ছা, পানি। অল্প। ঘিয়ের ফ্লেভারটা আসছে না? এটা একটু ভুনার মধ্যে রাখতে হবে, তারপরে দরকার হলে আরেকটু পানি তুমি দিতে আচ্ছা, পারো। আর একটু পানি। না, ডিম কিন্তু অলরেডি বয়েল, এটা আর রান্না করার কিছু নেই। কিছু নেই, শুধু আমরা শুধু মশলাটা- মশলাটা ভুনা পর্যন্ত ওয়েট করছি। এর সাথে আরেকটু হলেই আমরা আশা করি এতক্ষণ আমার আমড়াগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। ও, হ্যাঁ, এটা একদম So, ইয়েলো আমরা একটা একটা- কালার হয়ে right. গেছে কিন্তু। So, see, আমি এটা বুঝবো কি করে সিদ্ধ হয়েছে? আমি যদি একটা নাইফ কেটে, বা ফর্ক হ্যাঁ, দিয়ে হ্যাঁ। কাট লাগবে না, ও আচ্ছা। আজকে একটু হ্যাঁ, ইজিলি যে ভেতরে নাইফটা, তাহলে বুঝবো যে আমরা এটা সিদ্ধ হয়ে হয়ে গেছে। গেছে। কারণ আমরা এখানে রান্না করার সুযোগ নাই, আচ্ছা, এখানেই যতটুকু হওয়ার হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা। বাকিটা এখানে শুধু গ্রেভির সাথে যতটুকু হবে ফিনিশিংটা। এখন কিন্তু আমি যদি এখানে পানি লাগবে আর একটু, আমি কোনো অন্য পানি ব্যবহার করবো না, আচ্ছা। যেহেতু আমরা সিদ্ধ পানি আছে, ওই পানিটা অ্যাড করবো। আচ্ছা, আচ্ছা, বেশি না, কারণ আমি লাস্টে ক্রিম অ্যাড করবো। আচ্ছা। ওকে। ক্রিম না ভাইয়া, থাকলে তাহলে আপনি যে আমরা সেদ্ধর পানিটা ভেতরে দিবেন, Right. এখন আপনি ক্রিম অ্যাড করবেন। ক্রিম একটু পরে, এই পানিটা একটু হয়ে যাবে। একটু পরে। আমরা স্টকটা দেওয়াতে যেটা হবে যে ফ্লেভারটা ঠিক Flavor, থাকবে, right. সেটাই। দর্শক ফিরে এলাম আবারও ট্রিক্স আর রান্না নিয়ে। চলুন রান্না এবং আড্ডায় ফিরে যাই। ভাইয়া, আমাদের গরম মশলাটা কিন্তু এখনো দেওয়া হয়নি। এখন গরম মশলা দিব। আচ্ছা, আমি কি এখন দিয়ে দিব? এখন দিয়ে দেবো। যেহেতু এটা গরম হচ্ছে মশলা গরম- আগেই রোস্ট হ্যাঁ, মানে হ্যাঁ, আমি ফ্রাই করেছিলাম, তো এই জন্য গরম মশলা আমি পরে দিলাম। আচ্ছা, আচ্ছা, এখন ক্রিমটা আমরা দিই। ক্রিমটা দিতে পারি। আচ্ছা, এখন ক্রিম লাগছে। এটা যখন গ্রামাঞ্চলের সবাই পাবে না, সেক্ষেত্রে দুধ ইউজ করতে দুধ পারবে। ইউজ করতে পারি। একটু পুরোটাই গাঢ়- দিয়ে দিব? হ্যাঁ, পুরোটাই। আচ্ছা, পুরো। এইবার দেখতে কোরমা কোরমা মনে হচ্ছে। এখন কিন্তু অলমোস্ট রেডি, বেশি সময় রাখবো না আমি। সাধারণত আমরা কোরমাতে যে ব্যবহার করে থাকি 2টা বা 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ আপনি কাঁচামরিচ আস্তে দেওয়া দিয়ে হয়েছে। দিচ্ছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখুন, যে কোনো কোরমাতেই আমরা সাধারণত কাঁচামরিচ এইভাবে দিয়ে থাকি। তো এটা হতে আমাদের 2-3 মিনিট লাগবে, ততক্ষণ একটু আপুর সাথে গল্প করে। চলো। সেটাই। কি করলে, লাইক 31st নাইটে কি করলে? সবাই মিলে সারা রাত আড্ডাবাজি করলাম, আর খাওয়া দাওয়া তো ছিলই, মজার মজার ডিশ ছিল, আর আমার বেবিটাও ছিল। আমার মনে হয় হয়ে গেছে। ইয়েস, আমরা ডিমের কোরমা যে রেডি না। নিজের রান্না কেমন লাগে আপনার কাছে? আমার নিজের রান্না আমি ঠিক এভাবে এনজয় করি। আচ্ছা, তাহলে আমরা রান্নায় চলে আসলাম। আমার ক্লায়েন্ট যখন খেয়ে এটা ভালো বলে, তখনই ভালো লাগে, তাই? তার আগে না। ক্রিমি একটা লুক চলে এসেছে কিন্তু খাবারের মধ্যে, সেটাই। সো আমি বলবো এখন ইটস রেডি, আমরা সার্ভ করতে পারি। কাঁচামরিচ দেওয়াতে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না?
ব্লু গ্রিন। একটু রসগোল্লা রসমালাই টাইপ মনে হচ্ছে কিন্তু না? সো রেডি হয়ে গেল আমরা ডিমের কোরমা। বাহ, খাবে নাকি একটা মিষ্টির মতো করে? খাবো তো, কিন্তু আমি একটু দর্শককে দেখিয়ে দিচ্ছি। ওকে দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের প্রথম ডিশটি, ডিম আমড়ার কোরমা। বাসায় তো তৈরি করবেন, কিন্তু সেজন্য করতে হবে কি, রেসিপিটি দেখতে হবে আরো একবার। আমরা ডিমের কোরমা রন্ধন প্রণালী। প্রথমে একটি পাত্রে আমড়াগুলো সিদ্ধ করে নিন। এরপর অন্য একটি ননস্টিক ফ্রাই প্যানে তেল গরম করে নিন। তেল গরম হয়ে আসলে আগে থেকে সেদ্ধ করা ডিমগুলো এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ভেজে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে রাখুন। এরপর আরেকটি ননস্টিক ফ্রাই প্যানে তেল, ঘি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে হালকা আঁচে কষাতে থাকুন। এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। এরপর সিদ্ধ করা আমড়াগুলো দিয়ে এর সাথে গরম মশলার গুঁড়ো, পানি, ক্রিম, কাঁচামরিচ দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখুন। রান্না হয়ে আসলে একটি পাত্রে নামিয়ে সুন্দর করে পরিবেশন করুন গরম গরম সুস্বাদু আমড়া ডিমের কোরমা। ভীষণ মজা, একটু ডিফারেন্ট টাইপের টেস্ট তো মনে হচ্ছে। একদমই তাই। খাইনি কখনো, মানে আপনার মার রান্না তো আমি খাইনি, যার কারণে বলতে পারছি না, বাট আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মা রান্না ভালো একেবারে লেগেছে। ডিফারেন্ট একটি ডিশ ছিল, সেটাই। তুমি একটু ট্রাই করতে পারো। আমি ট্রাই করবো আপু, দাও। তারপর আপু বলো, তোমার কেমন লাগলো আমাদের সাথে সময়? ভীষণ ভালো লাগলো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মজার একটা ডিশ শিখলাম, এবং নতুন নতুন রান্না শিখতে কিন্তু সবারই সবারই কারণ, ভালো লাগে, সেটাই। রান্না খাওয়া দাওয়া প্রতিদিনই আমরা খাই, এবং প্রতিদিন যদি একই রকম খাওয়া খাই তখন কিন্তু ভালো লাগে না, ভালো লাগে একটু না, ভিন্ন সেটাই। কিছু। একটু ভিন্ন কিছু। তো এই একটা ভিন্ন কিছু শিখলাম। থ্যাংক ইউ। তুমি কি আপনাকে ট্রাই ধন্যবাদ। করবে বাসায়? অবশ্যই। গ্রেট আপু, তোমাকে অনেক ধন্যবাদ তোমার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ ট্রিক্স রান্নাকে। দর্শক, সময় হয়ে গেল আরো একটা বিরতির, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো।